মিউনিসিপ্যালিটির ঘরগুলো গুন্ডারা গিয়ে দখল করছে। 2500-এর বেশি পার্টি অফিস আমাদের লুম্পেনরা দখল করে নিয়েছে পুলিশকে সামনে রেখে। এবং আমাদের নেতারা যখন পুলিশকে ফোন করে জানাচ্ছে আমার সব লুট করে নিচ্ছে বাড়ি থেকে, আমার ক্লাব ঘর থেকে, আমার পার্টি অফিস থেকে, তখন পুলিশ বলছে ইনস্ট্রাকশন আছে। মানে যিনি এখন লুট করে ভোট লুট করে রাজ শাসনে বসেছেন তার তো চেয়ারে বসারই কথা নয়। তিনি কি করে বুঝবেন মানুষের দুঃখ দরদ? তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানে না। তাই ক্ষমতায় এসেই বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে। গরিব অসহায় মানুষ আজকে না খেতে পেয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। এমনকি কর্পোরেশনের নামে মেয়র জানে না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জানে না, অফিসাররা ইনস্ট্রাকশন দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। যদি কেউ বেআইনি হয় তাকে জানানো উচিত যে আপনি হিয়ারিং এ আসুন, কোনটা ডিভিয়েশন হয়েছে আমাদের জানান। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে। কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে মানুষ কত কষ্ট করে একটা ঘর তৈরি করে, একটা আশ্রয় তৈরি করে, সব ধর্মের ক্ষেত্রেই করছে, শুধু তিনজলা তপসিয়া নয়। হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগা থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত। এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতায় স্ট্যাচু করে বেড়ান। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি। আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিইনি, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিইনি, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিইনি, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি। যদিও আমরা জানি যে তারা বিভিন্ন বিরোধী দল বিলংস করে, তার সত্ত্বেও তার কারণ এটা যার যার নিজস্ব আদর্শ নীতি বা রুচির উপর নির্ভর করে। তো আজকে আপনারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, যদি চেয়ার বলে আমি 2500 লোককে জেলে পুরব, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। লাইনটাকে বেলাইন করে দিয়ে কোনো আইনের তোয়াক্কা না মেনে, মানুষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে বিরোধী দলকে আপনি সমূলে উৎক্ষেপণ করবে, উৎক্ষেপ করবে, উচ্ছেদ করবে। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসছি, আপনারা ভাঙছেন। এমনকি বিশ্ব বাংলার মতো ব্র্যান্ডকেও পর্যন্ত অনেক দোকান আপনাদের লুম্পেনরা ভেঙেছে। কাল বিধাননগর থেকে আমি শুনেছি সুফল বাংলা গরিব মানুষ সহজে অল্প সস্তায় খাবার পেত, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। অনেক কিছু বন্ধ করে দিয়েছে। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকার অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হওয়ার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছে। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ।
যদিও কথাটা শুনতে ভালো লাগে না, তো আপনারা কি করছেন? আমাদেরই পড়ে যাওয়া জিনিসগুলো অপব্যাখ্যা করছেন, নানা রকম নাম দিচ্ছেন। রেশন পাবে না, বিয়ের ভাতা পাবে না, মিড ডে মিল পাবে না, কেউ ঘর থেকে বেরোবে না। 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ালেন পরপর। এটা আপনাদের অবশ্য প্রতিবারই আপনারা করেন। তো মানুষ বাইক চালাবে না, মানুষ স্কুটার চালাবে না, মানুষ গাড়ি চালাবে না, মানুষ বাসে উঠবে না। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো, তা আপনি কি একটা উত্তর দেবেন বা আপনার পার্টি, যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, কারণ আপনাদের দল কাপুরুষতার দল, আর আমাদের দল বাংলার সংস্কৃতি মেনে সম্প্রীতির দল। আজকে আপনারা কখনো মাইনরিটিসদের সব ফান্ড বন্ধ করে দিয়েছেন, যেমন ইমাম ভাতা বন্ধ করেছেন, পুরোহিত ভাতা বন্ধ করেছেন। তারা ভাতাটা ধর্মের জন্য পেত না, বুঝে রাখুন। আমরা যখন ক্ষমতা এসছিলাম, জেনে রাখুন, তখন একটা পোলিও কেস হয়েছিল হাওড়ায়, এবং সেই জন্য ভারতবর্ষ রেড লিস্টেড হয়ে গেছিল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। তারপরে সমস্ত সমাজকে বোঝানোর জন্য তাদের মানুষকে সচেতনতার কাজ করানো হতো, যে আপনি পোলিও ভ্যাকসিনটা নিন, আপনি বাচ্চাদের ভ্যাকসিনটা দিন, আপনি ইনস্টিটিউশন ডেলিভারিতে আসুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনায় এগিয়ে যাক, শিক্ষার মান উন্নত। এই জন্য করা হয়েছিল, সোশ্যাল ওয়ার্কে তাদের কাজ করানোর জন্য। আর মনে রাখবেন, কেউ আপনাদের উপর নির্ভর করে চলে না। আপনাদের তো এইসব খুচখাচ টাকার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর দেশের সব টাকাটাই যে আপনাদের সম্পদ হয়ে গেছে পার্টি। সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না, দোকানে যাবেন না, রেস্টুরেন্টে যাবেন না, শুধু সন্ত্রাস চালান। মানুষের মুখ বন্ধ করুন, মানুষের কণ্ঠরোধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাস যত চলছে, মানুষ হাহাকার করছে। কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টো পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায়, নিঃসংকোচে